আমু, ওই যে দেখা যায় মনে বড় আপু আইতেছে। হ, ও তো তোর বড় বইনি। কিন্তু এটা কেডা লগে কারে নিয়ে আইতাছে? দেখে তো ড্রাইভারও মনে হইতাছে না। বাসার কামের পোলারে কেলে গেলে হইতাছে। হ্যাঁ, জামাই কো? মা, ভালো আছো তুমি? রাগ তোর ভালো। তুই আমার কইলি জামাইরে লই আইবি। আমি তোর কথা মতো পুরাটা রেস্টুরেন্ট বুক করলাম। জামাইরে আপ্যায়ন করবো দীক্ষা। জামাই কো? এটা তুই কারে লই আইছস? মা, এটাই তো তোমার জামাই। কি কইলি? এটা তোর জামাই? তুই না আমারে কইছস তোর জামাই কোটিপতি বড়লোক? এই তোর কোটিপতি বড়লোক জামাই? আমার তো মনে হইতাছে তুই কোনো জাইলারে বিয়া করে লই আইছস। আম্মাজান, আসসালামু আলাইকুম। আমার কথা তো শুনবেন। এই রাখ তোর কথা। তোর কথা কি শুনুম রে? আর মিষ্টি, আমি যদি আগে জানতাম তুই এরকম একটা জাইলা টোকাই ফকিনের বিয়া করছস তাহলে কি লাখ টাকা দিয়ে আমি এই রেস্টুরেন্টে বুক করতাম? বড় মাই আর বড় জামাইকে লেগন পর্যন্ত আইতেছে না কত? বড় মেয়ের বিয়ের পরেই প্রথমবার দেখমু জামাইরে। মা একটু ধৈর্য ধরো, আসবে। আর কেমনে ধৈর্য ধরমু? বড় মেয়ে ফোন দিয়ে কইছে জামাই নাকি অনেক টাকা পয়সার মালিক, কোটিপতি। জামাইটা দেখা লেগে তো আমার আর তস হইতাছে না। কখন যে আইবো? কি ব্যাপার, তুমি দাঁড়াই গেলে কেন? শোনো, বিয়ের পরে এই প্রথমবার আমি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। মা আমাদের জন্য রেস্টুরেন্ট বুকিং করেছে। আর আমি মাকে বলেছি আমার স্বামী অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে। আর তুমি এ কি অবস্থায় যাচ্ছ? মা দেখলে কি বলবে বলো তো? রেস্টুরেন্টের মানুষ দেখলে আমার মান সম্মান কিছু থাকবে? তোমাকে আমি বারবার বললাম যে ভালো পোশাক পরো। আরে, আমি তো শাশুড়ি আম্মারে সারপ্রাইজ দেওয়ার লেগে এই পোশাক পরছি। আমি যাই দেখি যে আমার দেহার পর শাশুড়ি আম্মার রিয়াকশনটা কেমন হয়। চলো তো, এত টেনশন করো না। জানি না কি হবে। আরে ওই তো আমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই চলে আইছে। মা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ভাই, তুই ভালো আছোস? জি আপু, ভালো আছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করুন। বাইচে থাকো বাবু, বাইচে থাকো। কি ব্যাপার আম্মা, আপনার বড় মেয়ে যাওয়ান আসার কথা, কোথায় ওনারা? ওইটাই ভাবতাছি এখন পর্যন্ত কে লেগে আইতাছে না। রাস্তাঘাটে আবার অসুবিধা হইলো নাকি? আচ্ছা দেখি। বসো, আইসা পড়বো নে। আমু, ওই যে দেখা যায় মনে বড় আপু আইতেছে। হ, ও তো তোর বড় বইনি। কিন্তু এটা কেডা লগে কারে নিয়ে আইতাছে? দেখে তো ড্রাইভারও মনে হইতাছে না। বাসার কামের পোলারে কেলে গেলে হইতাছে। হ্যাঁ, জামাই কো? মা, ভালো আছো তুমি? রাগ তোর ভালো। তুই আমার কইলি জামাইরে লই আইবি। আমি তোর কথা মতো পুরাটা রেস্টুরেন্ট বুক করলাম। জামাইরে আপ্যায়ন করবো দীক্ষা। জামাই কো? এটা তুই কারে লই আইছস? মা, এটাই তো তোমার জামাই। কি কইলি? এটা তোর জামাই? তুই না আমারে কইছস তোর জামাই কোটিপতি বড়লোক? এই তোর কোটিপতি বড়লোক জামাই? আমার তো মনে হইতাছে তুই কোনো জাইলারে বিয়া করে লই আইছস। আম্মাজান, আসসালামু আলাইকুম। আমার কথা তো শুনবেন। এই রাখ তোর কথা। তোর কথা কি শুনুম রে? আর মিষ্টি, আমি যদি আগে জানতাম তুই এরকম একটা জাইলা টোকাই ফকিনের বিয়া করছস তাহলে কি লাখ টাকা দিয়ে আমি এই রেস্টুরেন্টে বুক করতাম? আম্মা, আপনি না বললেন আপনার বড় মেয়ের জামাই শিল্পপতি? এই আপনার শিল্পপতি জামাই, আর এর জন্য লাখ টাকা দিয়ে রেস্টুরেন্ট বুকিং করছেন? আপু, তুই এটা কি বিয়ে করছিস? দেখতে কেমন দেখা যায়, মুচির মতো। আমার তো মনে হইতেছে গ্রাম থেকে কোনো মুচি টুচি ধরে বিয়ে করছিস। আমার জামাইরে দেখতো, আমার জামাই সরকারি চাকরি করে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। এই, তুই চুপ কর। আর মা, তুমি কি আমাদেরকে এখানে অপমান করার জন্য ডেকে আনছো? তুই তো লই আইছস একটা জাইলা কামলা মেথরে। ওর কোনো মান সম্মান আছে? হ্যাঁ, ওর কি অপমান করমু? উল্টা তুই এই ফকিনের বাচ্চাটার বিয়া করে আমার মানিজ্য সব ধুলাই মিশাই দিছস। আমু, তুমি একটু থামো। যেহেতু বড় আপু বিয়ে করছেই, একটু মাইনা নাও। তুই চুপ কর। মাইনা নিমু? আমার কি টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু অভাব আছে যে আমি এই ফকিনের বাচ্চাটার মাইনা নিমু? দেখেন আম্মা, আপনি কিন্তু আমাকে দাওয়াত দিয়ে এ নাইনে অপমান করতেছেন। আমার কথা তো আগে শুনবেন। শুনেন। তোর কথা কি শুনুম রে? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নিদের আবার মান আছে নাকি যে তোকে অপমান করমু? হ্যাঁ, আমি যদি আগে জানতাম তুই এরকম ফকিন্নি টোকাই রাস্তার, তাহলে তো তোর লেগে আমি লাখ লাখ টাকা দিয়ে মনে করে রেস্টুরেন্টে বুক করতাম না। তোর তো দেখলে মনে হইতাছে কয় হাজার বছরের অনাহারি, তুই খাস না। আর তোর যে পরিবেশ, হ্যাঁ, তোর থেকে তো আমার বাসার কাজের লোকেরা ভালো পরিবেশে থাকে, ভালো ড্রেসআপ পরে থাকে। আর তুই এসে ফকিন্নি, ওরা বলে আবার মান ইজ্জতের কথা ঘুমাবি। আম্মা, এই জন্যই তো বলতেছি রেস্টুরেন্টে কেন পচা মাছের গন্ধ আসতেছে। আরে,
পচা মাছের গন্ধ আসবে না তো কি আসবে? ওতে থাকি সারাদিন মাছের সাথে, ওর শরীর দিয়ে পচা মাছের গন্ধ আসবে না তো কি আতরের ঘ্রাণ আসবে? এই, তোদের এত বড় সাহস, তোরা আমার সামনে আমার জামাইকে অপমান করতেছিস। এতক্ষণ মা আমার জামাইকে অপমান করছে, আমি কিছু বলিনি, এখন আবার তোরা অপমান করতেছিস। এই, তোরা আমার জামাই সম্পর্কে কি জানিস? হ্যাঁ, তোর জামাইয়ের অপমান করবো না কি করবো রে? হ্যাঁ, আমার ছোট মেয়ের জামাইরে দেখছস? ওর পজিশনটা দেখছস? সরকারি চাকরিজীবী, মাসে 2 লাখ টাকা কামায়। আর তুই যেটা জামাই পেতেছস, হেডার অবস্থা কি দেখছস? অবস্থাটা কোথায় আছে? হ্যাঁ, দেখা যায় রাস্তার কাগজ টাকার মতো। মা, ওইটাও তোমার মেয়ের জামাই আর এইটাও তোমার মেয়ের জামাই। তুমি ওর পোশাক আশাক দেখে এইভাবে অপমান করতে পারো না। দেখ মিষ্টি, এই কামলাটা যে আমাদের বাড়ির জামাই, এটা কেউ জানার আগে এই ফকিনির বাচ্চাটা রলে হেনতে বাইরো। এ তো দেখছি আইফোন 17 প্রো ম্যাক্স। ওই, তোমার ফোনটা রিসিভ করো, না হলে সাইলেন্ট করে রাখো। হ্যাঁ ম্যানেজার সাহেব, আরে আপনাকে কতবার বলছি এসব ছোটোখাটো ব্যাপারে আমাকে কল দিবেন না। হ্যাঁ দিয়ে দেন, চাঁদপুরে যে ইলিশ মাছ কিনছি না, ওখানে 50 লক্ষ টাকা দিয়ে দিবেন। এসব ছোটোখাটো ব্যাপারে কেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন বলেন তো? আর বাংলাদেশের 64 জেলায় যত মাছ বিক্রি হচ্ছে সবগুলো কিনে নিন, ব্যাংক থেকে যত টাকা লাগে উঠিয়ে নিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আর আপনাকে বলছিলাম না যে শাশুড়ির সাথে একটা মিটিং আছে, ওইখানে আসছে আর কি। ঠিক আছে। আম্মা, আমি তো একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না, এইটা কিভাবে সম্ভব? একটা জাইলা কিভাবে 50 লাখ টাকার মাছ কিনে? শোনো, আমি সবই বুঝতে পারছি, এগুলো সব ওর চাপা। ও এখানে আসার আগে কাউকে বইলা আসছে যে আমি আমার শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছি, তুই আমার একটা ফোন দিস। এগুলো সব ওর সাজানো নাটক, আমি সবই বুঝি। আপনারা আমার দিকে হাসতেছেন কেন? এগুলো চাপা মনে হইতেছে? আপনারা হয়তো জানেন না, আমি একজন বিশিষ্ট মাছ ব্যবসায়ী। বাংলাদেশের 64 জেলায় আমি মাছ ক্রয় এবং বিক্রয় করে থাকি। আর তাছাড়া আমার মাছের নিজস্ব অনেকগুলো প্রজেক্ট আছে। এই মাছগুলো আমি বাংলাদেশ এবং বাহিরে ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি। জামাই বাবাজি, তুমি একজন এত বড় ব্যবসায়ী হইয়া এরকম পোশাক আশাক পরে এত দামি রেস্টুরেন্টে কে লেগা তুমি আমার লগে মিট করতে আইছো? শুনেন আম্মা, আপনার অমতে আপনার মেয়েকে বিয়ে করেছি। কাল যখন ও আমাকে এসে বলল যে আপনি আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, দেখা করতে বলেছেন, তখন আমি ওকে বললাম যে তোমার মাকে আমি একটা সারপ্রাইজ দিব, তাই আমি এই বেশে এখানে আসছি। আর আপনারা আমার পোশাক দেখে আমাকে যেভাবে অপমান করেছেন, এ দেখে একটা জিনিস আমি ক্লিয়ার বুঝতে পারছি, আপনারা মানুষের পোশাক আশাক দেখে বিচার করেন। যার পোশাক যত ভালো তাকে আপনারা তত বেশি মূল্যায়ন করেন, আর যার পোশাক যত নিম্ন তাকে আপনারা মূল্যায়ন করেন না। আরে এসব বলে আর লাভ কি? আমার মা সবসময় এরকম, মানুষের পোশাক আশাক দেখে মূল্যায়ন করে মানুষকে। আর এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করব? চলো চলে যাই। জামাই বাবাজি, আমার ভুল হয়ে গেছে গা। আমার মেয়ে আমারে ফোন দা বলছে তুমি শিল্পপতি, কিন্তু তুমি যখন এরকম ফকিরি বেশ আমার সামনে আসছো, আমার রাগ আমি আর কন্ট্রোল করতে পারি নাই, এই কারণে তোমার অপমান করে কথা বলছি। আমি তো তোমার মায়ের মতোই, বলো শাশুড়ি না, মাফ করে দাও, আর সঙ্গে বসে কথা বলি। আপনি ভাবলেন কি করে এত কিছুর পরেও আপনার সাথে বসে আমি কথা বলবো? শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনার উচিত 2 মেয়েকে সমান চোখে দেখা, 2 মেয়ের জামাইকে সমান চোখে দেখা। উনি কোট টাই পরে এসেছে বলে উনার মূল্য আছে, আর আমি এই বেশে এসেছি বলে আমার কোনো মূল্য নাই। আম্মা, এখনো সময় আছে, ভালো হয়ে যান, মরে তো যাবেনি, কবরে যে কি জবাব দিবেন? আচ্ছা, এত কথা বলে কোনো লাভ নেই। আমি যদি জানতাম যে আমার মা তোমাকে ডেকে নিয়ে এসে এভাবে অপমান করবে, তাহলে আমি কখনোই তোমাকে নিয়ে আসতাম না। চলো এখান থেকে। আম্মা, আপনার এক মেয়ে জামাই চলে গেছে, তাতে কি হয়েছে? আপনি টেনশন করেন না, আমি তো আছি। তুমি চুপ করো, তুমি কথাই বলো না, বুঝছো? তুমি আমার মাইয়া জামাইয়ের অপমান করার কে? হ্যাঁ, তুমি অপমান করার কারণে আমার মাইয়া জামাই এইভাবে রাগ করে চলে গেল। মা, আমি বুঝলাম না, তুমি আমার স্বামীর সাথে এরকম ব্যবহার কেন করতেছো? তুই চুপ কর, এমন ব্যবহার করবো না তো কি করবো? তো জামাইরান কুলালে নাচুম আমি? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে রেস্টুরেন্টটা ভাড়া করছি, তোর জামাইয়ের কারণে আমার মেয়ের জামাইটা গেল গা রাগ কইরা। আম্মা, যাওয়ার হয়েছে, বসেন, এই বসো। যেহেতু 1 লাখ টাকা দিয়ে রেস্টুরেন্টে ভাড়া করছিনি, খেয়ে দিয়ে তো উসুল করতে হবে নাকি? তুই খা বেটা, তোর বাপ্পা জীবনও তোর খাওয়া নেই। হ্যাঁ, 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে রেস্টুরেন্টটা বুক করছি, খাইয়া গান্ডি পিন্ডে গিল্লা 80,000 টাকা পরিশোধ করে দিয়া তারপর তুই আয় আয় আয়। আম্মা,
হ্যাঁ হ্যাঁ আমারে কি করলো একবেলা খায় 80,000 দিও দিবা না কি করবা? খাওয়ার কথা শুনছো আর সুসুর করে চলে আসছো, আর উল্টো আমার বোন আর বোনের জামাইয়ের কথা অপমান করলাম। তোমার আম্মা আমার ফাঁসি দিয়ে গেল। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। দেখি রেস্টুরেন্টের কেউ আছে কিনা, কেউ দেখার আগে কাইটে করি। এই চলো।